গরু, মুরগি বা মাছ যাই রান্না করি না কেন তার সঙ্গে এক পদ সবজি রান্না করতে হয় আর সঙ্গে তো ডাল থাকবেই। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর একটু ব্লগ নিয়ে চলে আসলাম। গরুর মাংসের সঙ্গে আলু পছন্দ করেন এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। গরুর মাংস আমার অনেক পছন্দ। তো আজকে গরুর মাংস আলু দিয়ে রান্না করেছি। আলু শুধু আমার জন্য দিয়েছি, একটা আলু দিয়েছি আর একটা সবজি করেছি, সঙ্গে আছে ডাল। রান্না বাড়া খাওয়া দাওয়া সবকিছু শেষ হওয়ার পরের ভিডিও ছিল এটা। আজকে সন্ধ্যায় আমার ছোট ননদ যাবে, তাই ভাবছি সন্ধ্যায় যেহেতু ওরা যাবে তার আগে আমি কিছু তৈরি করি, ওরা যেন বিকেলের নাস্তাটা করে যেতে পারে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করেই আমি ফ্রিজ থেকে মোরব্বা নামিয়ে রেখেছিলাম আগেই ঠান্ডাটা ছাড়ার জন্য, সঙ্গে বাদাম কিশমিশ এগুলোও নামিয়েছি আর নিয়েছি সেমাই 2 প্যাকেট। তো সেমাই দিয়ে আমি একটু নবাবী সেমাই তৈরি করব। আর এই পাশে মোল্ড রেডি করে রেখেছি, 2টা পাউন্ড কেক তৈরি করব। আর আমি খুব ভালো পারি না আর কি, যা পারি দেখা যায় যে সবাই খেয়ে সন্তুষ্ট থাকতে পারে। অনেক মজাও হয় না আবার একদম খারাপও হয় না, খাওয়া যায় আর যেভাবেই তৈরি করি না কেন আলহামদুলিল্লাহ এতে আমার বাচ্চারা অনেক খুশি থাকে। ও মাঝে মাঝে তো ওদের জন্য আমি তৈরি করে রেখে দিই, ওরা স্কুলে টিফিনও নিয়ে যায়। তো এইখানে আমি ডিমের সাদা অংশটা প্রথমে বিট করে নিয়েছি আর অন্য পাশে আমি সবকিছু রেখে দিয়েছি। হাতের কাছে লিকুইড দুধ রেখেছি, একটু যদি লাগে তাহলে অ্যাড করব। অন্য পাশে তেল রেখেছি আর শুকনো মিশ্রণগুলো এক পাশে রেখে দিয়েছি। মাঝে একটা সমস্যা হয়ে গেল, কাঠবাদাম ছিল না। আর এই জন্য আমি ইসমাইল ভাইকে, আমাদের বাসার পাশেই স্বপ্ন আছে, সেখানে পাঠিয়েছিলাম। সেখানে গিয়েও কাঠবাদাম পেলো না। কাঠবাদাম ছাড়া নবাবী সেমাইটা আবার ভালো লাগে না। কেকের সবকিছু যখন রেডি করা হয়ে গেছে আমি ওভেনে দিব, সেই মুহূর্তে শুনলাম যে স্বর্ণারা এখনই রওনা হবে। মনটাই খারাপ হয়ে গেছে যে ওরা যাওয়ার আগে জাইয়ানকে কেকটা খাওয়াতে পারলাম না। এভাবে হঠাৎ করে ওদের যাওয়ার সময়টা চেঞ্জ হয়ে যাবে বুঝতে পারিনি। তাহলে সকালের দিকে কেকটা তৈরি করে রাখতে পারতাম, ওরা যাওয়ার সময় একটু দিয়ে দিতে পারতাম, রাস্তায় খেতে পারতো। ভেবেছিলাম ওরা যেহেতু সন্ধ্যার সময় যাবে বিকেলের দিকে এটা তৈরি করব, গরম গরম সবাই একসঙ্গে খেতে পারবে, কিন্তু সেটা তো আর হলো না। তো এরপরে আমরা বাসায় সবাই গ্যারেজে নামলাম ওদেরকে বিদায় দেওয়ার জন্য। এই কটা দিন তো একদম বাসা ভর্তি মানুষ ছিল আর এখন আস্তে আস্তে যে যার জায়গায় চলে যাচ্ছে, আবার আমরা একা হয়ে যাব, ব্যস্ত হয়ে পড়বো। তো এই কটা দিন আমার ছেলেরা তো অনেক ব্যস্ত সময় পার করেছে, সারাক্ষণ শুধু খেলাধুলা খেলাধুলা, ওদের সময়টা অনেক ভালো কেটেছে। ঘর ভরা মেহমান যখন আসে সময়টা খুব ভালো কাটে, ভালো লাগে। আর যখন বিদায় নেয় তখন সবার মনটাই খারাপ হয়ে যায়। আবার আস্তে আস্তে যখন আমরা আমাদের কাজকর্মে ব্যস্ত হয়ে পড়ি, 2-1 দিন চলে যায়, তখন আবার ঠিক হয়ে যায়। কিন্তু এই সময়গুলো মাঝে মাঝে মিস করব যখন মনে পড়বে ওদের কথা। কেকটা অর্ধেক বিট করে রেখে দিয়েছি, ওদের যাওয়ার কথা শুনেই তুই যে নিচে চলে আসলাম। আর এরপরে আবার উপরে এসে সামান্য একটু বিট করে তারপরে ওভেনে দিয়ে দিয়েছিলাম। আর কেক একবারেই যদি বিট করে দেওয়া হয় তাহলে সেই কেকটা খুব ভালো হয়। তো আমার কেকটা একদম খারাপও হয়নি, অনেক সফট হয়েছে। এই সময় কেকটা একদম গরম ছিল আর এই গরম গরম কেকের সঙ্গে দুধ চা দিয়ে খেতে ভালোই লাগে। তো আমি সন্ধ্যার দিকে সবাইকে কেক খেতে দিলাম আর এরপরে আমি নবাবী সেমাই তৈরি করব, সেই জন্য ক্রিমটা তৈরি করতে চলে আসলাম। কাঠবাদাম তো পেলাম না, কাঠবাদাম পেলে বেশি ভালো হতো। তো কাজু বাদাম আর কিশমিশ প্রথমে ঘি একটু ভেজে নিয়েছি আর এরপরে আবারও একটু পরিমাণে বেশি করে ঘি দিয়েছি। ঘি দিয়ে আমি 2 প্যাকেট সেমাই নিয়েছি, এখানে 2 প্যাকেট সেমাই একদম নিভা আছে, সময় নিয়ে অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি। সঙ্গে চিনি দিয়েছিলাম অল্প করে, আর ক্রিমের সঙ্গে তো চিনি আছেই, সেই পরিমাণে আর কি আন্দাজ করে দিয়েছি। আর এরপরে দুধ দেওয়ার পরে একদম নিভা আছে সময় নিয়ে ভাজতে হয়, তা না হলে দুধটা দেখা যায় পুরো কালো হয়ে যায়। নবাবী সেমাইটা তৈরি করার পর শিহাব বললো যে মামা এটা ফ্রিজে রেখে দাও, এটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তো আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর সেমাই কেক তৈরি করার পর তো অনেকগুলো থালাবাটি জমেছে, সেগুলো সব পরিষ্কার করে নিয়ে আমি এদিকে এসেছিলাম। দেখি ওরা সবাই উনো খেলছে একসঙ্গে বসে। এর মাঝে তো ওরা সন্ধ্যার নাস্তা করে নিয়েছে, কেক আম এগুলো খেয়েছে। আর অন্যদিকে আমি বাবুকে নিয়ে একটু হাঁটছিলাম। তো এর মাঝে শিহাব এসে বললো যে মামি আমার কোলে একটু দাও। ও বাবুকে কোলে নিতে চায় অনেক, কিন্তু পারে না ঠিকভাবে নিতে। আমরা মায়েরা যেমন সবসময় বাচ্চাদেরকে কোলে নিতে নিতে আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে, আমরা বাচ্চাদেরকে কিভাবে ধরে কোলে নিতে হয় সেটা পারি, কিন্তু ও তো বোঝে না। তো কোলে নিয়ে, আর বাবুও আরাম পাচ্ছিল না ওর কোলে, কারণ ও ঠিকভাবে নিতেই পারছিল না। তো পরে আবার আমি ওর কোল থেকে নিয়ে নিলাম। স্বর্ণারা যাওয়ার সময় জসিম ভাই এবার বাচ্চাদেরকে আইসক্রিম খাওয়ার জন্য টাকা দিয়ে গিয়েছিল। তো ইফাত আবার সন্ধ্যার পরে সবার জন্য চকবার আইসক্রিম নিয়ে এসেছিল। তো আমরা সবাই মিলে একসঙ্গে চকবার আইসক্রিম খেয়েছি। লাকি আপাদের গাড়ির টিকিট করা হয়ে গেছে, আগামী দিন ভোরবেলা তারা আবার রওনা হবে। তো সবাই একসঙ্গে চলে যাবে আর কি। আগামী দিন বাসা পুরোই ফাঁকা, এরপরে যে যার কাজে আবার ব্যস্ত হয়ে পড়বে। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটি ব্লগ। আশা করছি আপনাদের কাছে ভালোই লেগেছে। আর আমার ডেইলি ব্লগগুলো দেখতে হলে আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, আমার ইউটিউব চ্যানেলের নাম বরিশাল ব্লগার ইসরাত। আপনারা চাইলে ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখতে পারেন। আজকে তাহলে এ পর্যন্ত রাখছি, আবার অন্য কোনো ব্লগে আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসবো। সে পর্যন্ত আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে ভালো রাখে। খোদা হাফেজ।